নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছোট বড় সকলের ভীষণ পছন্দের ভেজ স্যান্ডউইচ। আসুন দেখে নেওয়া যাক খুব সহজ পদ্ধতির এই রেসিপি। আর এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। ভেজ স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে বেশ কিছু উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণে পনির, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকাম একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, যেটা পরিমাণে হয়েছে 1 কাপ। এখানে নিয়েছি একটা বড় সাইজের গাজর, যেটা আমি গ্রেট করে নিয়েছি। মোটামুটি 1 কাপ পরিমাণে এটা হয়েছে। এখানে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, 2 টেবিল চামচ কুচনো টমেটো নিয়েছি। আর এদিকে নিয়েছি সুইট কর্ন 1 কাপ। এই কিছু উপকরণ আমি নিয়েছি। এবার আপনারা এর থেকে কিছু বেশি বা এর থেকে কিছু কম করতেই পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারেন। এবার চলে আসছি সোজাসুজি রান্নায়। এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব, তবে খুব বেশি ভাজা চলবে না, এটার মধ্যে একটা ক্রাঞ্চ থাকবে, এরকম করে ভাজতে হবে। মোটামুটি একটু হালকা গোলাপি রং এলেই পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এটা বুঝতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এখন দিচ্ছি গ্রেট করা গাজরটা, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা। এবার সুইট কর্নটাও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণকে মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। খেয়াল রাখতে হবে এখানে কোনো ভেজিটেবলসই যেন ওভারকুক না হয়ে যায়। মোটামুটি একটা ক্রাঞ্চ থাকবে, এইরকমভাবেই এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যদি ছোটরা খায় তো চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপও করতে পারেন। এবার সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এবার পনিরটাও অ্যাড করে দিলাম। এবার খুব হালকা হাতে সব কিছু মিক্স করে নেব। পনিরটা যেহেতু একদম ফ্রেশ তাই ভীষণ নরম রয়েছে, তাই খুব হালকা হাতে পনিরটা মিক্স করে নিতে হবে, তা না হলে একদম ম্যাশ হয়ে গেলে কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না। দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এই স্টাফিংটাকে তুলে রাখছি। এই রেসিপিটা আপনারা খুব সহজে টিফিন বা ব্রেকফাস্টের জন্য ইজিলি বানিয়ে নিতে পারেন, আর যেটা কিনা সবার ভীষণই পছন্দ হবে। দেখুন বাটির মধ্যে সমস্ত স্টাফিং নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে মেয়োনিজ। মেয়োনিজটা আপনারা বেশি কম করতে পারেন, যদি আপনারা বেশি মেয়োনিজ ব্যবহার করেন সেক্ষেত্রে এই স্টাফিংটা ভীষণ ক্রিমি আর টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে অল পারপাস সিজনিং। এর বদলে আপনারা অরিগ্যানো ব্যবহার করতে পারেন, মিক্স হার্বস ব্যবহার করতে পারেন, বা অন্য কোনো পিৎজা সিজনিং বা এরকম কিছু সিজনিং ব্যবহার করতেই পারেন। সেটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এটা ইউজ করবেন। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। দেখতেই পাচ্ছেন স্টাফিংটা কতটা ক্রিমি আর টেস্টি দেখতে লাগছে। এবার এটা তো রেডি হয়ে গেছে। এবার একটা চপিং বোর্ডের মধ্যে আমি 2টো ব্রেড নিয়ে নিচ্ছি। ব্রেডের উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্টাফিং। এটা আপনারা বেশি কম করতে পারেন, যদি বেশি দেন তাহলে খেতে বেশি টেস্টি লাগবে, বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। পরিমাণ মতো স্টাফিং দিয়ে ওপর থেকে একটু প্লেন করে নিচ্ছি, যাতে সব দিকে সমানভাবে ছড়িয়ে থাকে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটা ব্রেড, ওপরে এইভাবে সেট করে নিচ্ছি, আর এইভাবেই বাকি ব্রেডগুলো রেডি করে নেব। চলে এসেছি প্যানে, 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে গ্যাস রয়েছে এখন।
বাটারটা একটু গলে এলেই এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা স্টাফড ব্রেডটা দিয়ে দেবো। একসাথে দুটো ব্রেড আমি তৈরি করছি। এবার একদম লো ফ্লেমে এটাকে একটু প্রেস করে নিচ্ছি, যাতে করে এটা সমানভাবে চারিদিকে ক্রিস্পি হয় আর চারিদিকে সমানভাবে ব্রাউন হতে পারে। সেজন্য একটু ওপর থেকে চাপ দিয়ে দিয়ে এটাকে সেঁকে নিতে হবে। একটা পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসছে, যেটা কিনা বাটারের জন্য এসছে। আর লো মিডিয়াম ফ্লেমে করলে এটা আরো বেশি ক্রিস্পি তৈরি হবে, খেতেও দারুণ লাগবে। দু পিঠ সমানভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা লাভলি কালার তৈরি হয়েছে। তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি একটা স্যান্ডউইচ। এবার এটাকে কোনাকুনি ভাবে কেটে নেব। একটা ধারালো ছুরির সাহায্যে এটা কেটে নেবেন, তা না হলে এটা ঠিকভাবে কাটাও যায় না আর ভিতরে স্টাফিংটা বেরিয়ে পড়ে। তাই চেষ্টা করবেন একটা ধারালো ছুরির সাহায্যে এইভাবে কোনাকুনি করে কেটে নিতে। এই ব্রেডটাকেও একইভাবে কেটে নিচ্ছি স্যান্ডউইচের আকারে। দেখুন দুটোই কেটে নিয়েছি। আর এবারে আপনাদের সামনে থেকে দেখিয়ে দেবো ভিতর থেকে এটা কতটা ইয়াম্মি দেখতে হয়েছে। এই রেসিপিটা বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্লিজ এই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি রয়েছে, আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। আবারও খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।